শিল্পী পছন্দের ক্ষেত্রে ভৌগোলিক অঞ্চলের ভেদাভেদ ঘটে না, এই কথাকেই বুকে আঁকড়ে রেখে গান গেয়ে চলেছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশে জন্ম তার, কিন্তু দেশকালের ভেদ তার রবীন্দ্রসঙ্গীত সাধনায় কোনো প্রভাব ফেলতে পারেনি। আর বোধহয় সেই কারণেই এই বাংলাদেশি শিল্পী কাঁটাতার পেরিয়ে ভারতীয় শ্রোতার মনে মুগ্ধতার বীজ বুনে দিতে পেরেছেন। বিপরীতে ভারত 2024 সালে চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে তাকে। রেজওয়ানা চৌধুরী বন্যা 1957 সালের 13 জানুয়ারি বাংলাদেশের রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন তার দেশে রবীন্দ্রসঙ্গীতের ধারা। তার মতে রবীন্দ্রনাথকে বাংলাদেশ অনেক কষ্ট করে অর্জন করেছে, আর সেই টানেই তিনি প্রথমে বাংলাদেশের ছায়ানট ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। জীবনভর সঙ্গীত নিয়ে চর্চা করে গেছেন তিনি। এছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপরও সমান দক্ষতা তাঁর। এমনকি 2021 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গানে পিএইচডি করেছেন। রেজওয়ানা বিশ্বাস করেন গান গুরুমুখী বিদ্যা, আর সেই কারণেই রবীন্দ্রনাথের গান নিষ্ঠা আর ভালোবাসার বিষয়। এই গানের জন্য চাই ধৈর্য আর একাগ্রতা। বর্তমান সময়ে দ্রুত গতির দৌড়ে এই সাধনাকে ফেললে তা অসম্পূর্ণ থেকে যাবে। স্বল্প দৈর্ঘ্যের গান চমক এনে দিলেও তার মাধুর্য নষ্ট হবে। তাই গানকে একান্ত আপন করে নিতে হবে। মানুষ যতই ছুটে চলুক, একদিন তার জীবন স্লথ হবে। একটা সময় তাকে রবীন্দ্রনাথের কাছেই ফিরতে হবে। গানের প্রতি এই শ্রদ্ধার ভালোবাসাই তাকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। রেজওয়ানা একধারে সঙ্গীত শিল্পী ও লেখিকা। স্বপ্নের আবেশে সকাল সাজে, ভোরের আকাশে, লাগু খাওয়া, আপন পানি চাহির মতো নানা গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এছাড়াও রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসঙ্গীত নিয়ে তার কয়েকটি বইও রয়েছে। তবে গুণের কদর জানে গুণীজনরা। সেই কারণে বাংলাদেশের এই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর ঝুলিতেও রয়েছে দেশ বিদেশ থেকে প্রাপ্ত নানা সম্মানীয় পুরস্কার। 2016 সালে বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার সম্মাননায় ভূষিত করা হয় তাকে। এছাড়াও 2002 সালে শ্রেষ্ঠ নারী রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে আনন্দ সঙ্গীত পুরস্কার, 2011 সালে গানে গানে গুণীজন সম্বর্ধনা ও 2017 সালে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার পেয়েছেন তিনি। তবে এই তালিকায় শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতবর্ষ থেকে প্রাপ্ত পুরস্কারও রয়েছে। 2017 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদক দিয়ে সম্মানিত করা হয়েছে তাকে। 2024 সালে তিনি পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী। রেজওয়ানা চৌধুরী বন্যা এমনই এক শিল্পী যিনি রবীন্দ্র সাধনার কাছে নিজের আত্ম উৎসর্গ করেছেন। সুরের সাগরে ভেসে দেশের গণ্ডি পার করেছেন নিমেষে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সুরের সেতু নির্মাণ করেছেন তিনি। তাই বলাই বাহুল্য, রেজওয়ানা চৌধুরী বন্যা সীমানা পেরিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রবীন্দ্রনাথ তার কাছে সব রকম সংগ্রামে লড়ে যাওয়ার অস্ত্র। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।